আরে রেস্টুরেন্টটা তো অনেক অদ্ভুত, সবকিছু ভাঙ্গাচুরা, আবার দেই কাস্টমারও নাই। ভাবছিলাম দুই একটা মাইয়া থাকবো, এখন দেই কেউই নাই। আজকে তোরা সবটি শেষ, তোরে আজকে বিরিয়ানি ডেকে ভইরা বিরিয়ানি বানাইয়া খাবো। ওইখান থেকে তাড়াতাড়ি পালাইতে হইব, বুতাইলাম করে ধরতে। আরে এমন পরিস্থিতিতে আবার গ্যাস চালকে ডায়, কি গন্ধ রে। আমার কোনো দোষ নাই, এটা আমার কন্ট্রোলে বাইরে ছিল, ভয়ের চোটে গ্যাস বাইরে হইয়া গেছে। অনেক দিন পর যাইতাছি রেস্টুরেন্টের খাবার খাইতে। দামি দামি রেস্টুরেন্টে যাইয়া দামি দামি খাবার তো আমরাও খাই, শুধু ফটো আর লোকেশন আপলোড করি না। আব্বা, আজকে আমি রেস্টুরেন্টে মেনু কার্ডে যা যা খাবার দেওয়া থাকবো ওই সবগুলো আমি অর্ডার করব। খাইতে পারি বা না পারি, ভাব তো নিতে পারবো, তাতেই আমার চলবো। আমি কই কি আর আমার পোলাই কয় কি, আরে আমরা তো আর ভাব দেখানোর জন্য রেস্টুরেন্টের খাবার খাইতে যাইতেছি না। দিন দিন বিয়ার দাওয়াত কইমা যাইতেছে, ভালো মন্দ খাওয়াই হইতেছে না, কারণ সবাই পালাই বিয়া করতেছে। সেজন্যই আমরা আজকে যাইতেছি রেস্টুরেন্টের খাবার খাইতে। আব্বা, স্কুলে অনেক বলাবলি করছিল, একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে নাকি ভূত থাকে। আমরা যেই রেস্টুরেন্টে যাইতেছি ওখানে আবার ভূত আছে নাকি? যদি ভূত থাকে তাহলে আমি বলবো ভাই একটু তাড়াতাড়ি বিরিয়ানি আইনা দে, কাচ্চি বিরিয়ানি। ডাল ভাত খাইতে খাইতে বিরিয়ানি স্বাদ ভুইলা গেছি। আমার বউ তো আবার ডাল ভাত ছাড়া আর কিছু করতেই পারে না, তাই রেস্টুরেন্টে আসা। আব্বা, যদি ভূত আইসা তোমার কাছে টিপস মানে টাকা চাই তখন বলমু আগে তুই বান্দর নাচ দেখা, তারপর তোরে টাকা দিমু। যাই হোক, আমরা যে জায়গায় যাইতেছি এর আগে আমি কখনো যাই নাই, বলতে গেলে আমি ওই জায়গাটা চিনি না। অনলাইনে ম্যাপ দেখে দেখে রেস্টুরেন্টের দিকে যাইতেছি, জানি না কোন রেস্টুরেন্টের দিকে নিয়ে যায়। আব্বা, ওই রেস্টুরেন্টে যদি সত্যি সত্যি ভূত থাকে তখন কি হইব? তখন আর কি হইব, ভূতের লগে বন্ধু পাতাই হইব। তুই কি ভাবছস আমি ভয়ের কথা কমু? আরে না রে পাগলা, আমার সাথে থাকেই তো একটা বড় ভূত। আমার কাছে এই ছোটখাটো ভূত কিছুই না, বুঝছস? এই তুমি কিছু বললা নাকি? না মানে সিনচান কইতেছিল রেস্টুরেন্টের খাবার খাইতে কিরকম হইব। আমি কইলাম রেস্টুরেন্টের খাবার আর যাই হোক তোমার রান্নার চাইতে ভালো হইব না। ভাবতাছি একটা রেস্টুরেন্ট দেবো যেখানে তুমি খাবার বানাবা আর আমি বিক্রি করব, ভালো হইব না? হইছে হইছে, আমার আর প্রশংসা করা লাগবো না। আমি যে ডাল ভাত ছাড়া আর কিছু করতে পারি না এটা তুমি ভালো করেই জানো। অবশেষে আমরা পৌঁছায় গেছি। বসে থাকতে থাকতে আমার পাছা গেছে ব্যথা হইয়া। আরে রেস্টুরেন্টটা তো অনেক অদ্ভুত, সবকিছু ভাঙ্গাচুরা, আবার দেই কাস্টমারও নাই। ভাবছিলাম দুই একটা মাইয়া থাকবো, এখন দেই কেউই নাই। আরে সিনচান, আমি তো এটা ভাই আইছিলাম, এখন দেখি কিছুই নাই, দেখ ভালোই লাগে না। যাই হোক, আপনি এখানে একলা কেন? ওয়েটার কোথায়? আমাগো খাবারের অর্ডার নিতে হইব না? তাড়াতাড়ি আমাগোর খাবারের অর্ডার নেন। এই রেস্টুরেন্টের মালিকও আমি, ওয়েটারও আমি এবং রাঁধুনিও। এখন আপনারা কি খাবেন সেটা বলেন। এই দুজনের জন্য বার্গার, আর আমি হালকা কিছু খাবো, যেমন চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, চিকেন মোমো, চিকেন স্যুপ, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, রান রুটি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সিঙ্গারা, সামোচা, পাকোড়া, রসগোল্লা, চকলেট, আইসক্রিম আর কোমল পানীয়। আমি আসলে ডায়েট করতেছি তো এই জন্য বেশি কিছু খাবো না। আরে তুমি এত কম খাবার অর্ডার করলা কেন? আরো অর্ডার করো, দেখো কোনো আইটেম যেন বাদ না থাকে। সব খাবার খাওয়া শেষ, কিচ্ছু বাদ রাখি নাই। পুরো প্লেট 4টা পরিষ্কার করছি, কষ্ট কইরা ধোয়ার লাগবো না। যদিও বাসার খাবার সম্পূর্ণ খাই না, তাতে কি হইছে, এখানে তো খাইছি, খাবার তো খাবারই। এমন মজাদার খাবার আমার বাপের জন্মও খাই নাই, খুব ভালো লাগলো খাবারটা খাইয়া। সবই ঠিক আছে, কিন্তু আপনি মুখ ফিরে আছেন কেন? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখছি আপনি আমাগরে আপনার চেহারা দেখাইতে চাইতেছেন না, ব্যাপারটা কি? এই দেখ আমার চেহারা, দেখছস? আমি কোনো মানুষ না, আমি একটা ভয়ঙ্কর ভূত। আর এই রেস্টুরেন্টটা হলো একটা ফাঁদ। এখানে যারাই আসে তারা সহজে এখান থেকে বাসায় ফিরে যেতে পারে না। আজ পর্যন্ত কেউই পারে নাই, তাই তোরাও পারবি না। আর যেখানে মজাদার খাবারগুলোর কথা, মজা তো হইবই, কারণ এই খাবারগুলো তো কুত্তার গু দিয়া বানানো। ওয়াক থু, ওই তুই আমাগরে কি খাওয়াইলি রে? তোরে তো এখন গরম গরম দেওয়া দরকার, ফাইজলামি আর জায়গা পাস্তা না। নিজের ভূত দাবি করস, তোরে থাপড়াইয়া বয়রা বাড়াই হালমু শালা। কি তোর এত বড় সাহস? আমি ভূত হওয়ার পরেও তুই আমার অপমান করতেছস। আজকে তোরা সবটি শেষ, তোরে আজকে বিরিয়ানি ডেকে ভইরা বিরিয়ানি বানাইয়া খাবো। আপনি যদি সত্যি সত্যি ভূত হয়ে থাকেন তাহলে আপনি ফ্যানের মতো ঘুরেন তো দেখি, অনেক গরম লাগতেছে। ফ্যানের মতো ঘুইরা আমাগরে বাতাস দেন। খাড়া তো করে আমি এখনই বাতাস দিতেছি, এমন বাতাস দিব ওই বাতাস সহ্য করতে না পাইরা তোরা সবটি যাবি উইরা। ইয়া হা 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 হা, ইয়া হা 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 হা। আব্বা হে পরীক্ষায় পাশ করছে, চলো এরে আমাগো বাসায় নিয়ে যাই। যেভাবে ফ্যানের মতো ঘুরতেছে ফ্যানের আর প্রয়োজন হইব না, বিল বাচ্চা যাইব। কথা কম ক, এখান থেকে তাড়াতাড়ি পালাইতে হইব, ভূতাইলাম করে ধরতে। দূর, এখন আবার ভূতে সিনেমার মতো গাড়ি স্টার্ট নিতে চাইতেছে না, কি যে করি। ওহ, অনেক চেষ্টার পর গাড়ির স্টার্ট নিছে। ওই তুই না কইছিলি আমরা এখান থেকে যাইতে পারবো না? এই দেখ তোর সামনে দিয়ে আমরা যাইতেছি, আর তুই আমাগরে কিচ্ছু করতে পারতাছিস না। আরে এমন পরিস্থিতিতে আবার গ্যাস চালকে ডায়, কি গন্ধ রে। আমার কোনো দোষ নাই, এটা আমার কন্ট্রোলে বাইরে ছিল, ভয়ের চোটে গ্যাস বাইরে হইয়া গেছে। দূর, এখনই গাড়িটা নষ্ট হইতে হইলো। দেখি তো গাড়ির কি সমস্যা হইছে। গাড়ির কোনো সমস্যা হয় নাই, আমি গাড়ি ধরে বইছি যাতে তোরা যাইতে না পারোস।
বুঝছিলাম না আজ পর্যন্ত কেউই বাসায় ফেরত যেতে পারে নাই, আর তোরা কেডা? আমি সিদ্ধান্ত পাল্টাই ফেলছি, তোকে আর বিরিয়ানি বানায় খাবো না, তোকে এখন আমি কাচ্চা খাইয়া ফেলবো।